হাসপাতালে বসেই চোখের জল ফেলেছিলেন যে কি করবো, ব্যাংক লাভ হয়ে গেলাম, কি সব চাপা পড়ে যাবে, আবারও ক্ষমতা আসবেন বারবার ছাপ্পা মেরে ইচ্ছাকৃতভাবে বেআইনিভাবে মানুষকে মারধর করে এইভাবে ভোট করে করাচ্ছে। এর আগেও করেছিল, আপনারা জানেন, এখনও করছে। কিন্তু 2026-এ আমি বারবার আপনাদের বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু 2023-এ বা 24-এ যা ছিল সেটা কিন্তু নেই। আমরা 26-এ কিন্তু সর্বশক্তি লড়াই দেবো। আমরা যদি মার খাই আমরা কিন্তু কাউন্টার দেবো, আইনাতভাবে কাউন্টার দেবো। আপনারা তৈরি থাকবেন, আমরা চোখে চোখ রেখে লড়াই দেওয়ার জন্য আমরা রেডি আছি। বলছেন রাজ্যের তৃণমূল বদলাবে না, এটা কতটা গণতন্ত্র? বদলাবে না মানে যেটা হয় ওনারা সেটাই বলতে চাইছে। টিএমসি বদলাবে না মানে কি? টিএমসি বদলাবে না উনি জেতা বা হারার কথা বলেনি, যে টিএমসি যেভাবে গুন্ডা বাহিনীকে দিয়ে আমাদের কর্মীদের মারধর করায় উনি সেটাই বলছে যে আমরা এইভাবে মারধর করিয়ে জিতবো, যেভাবে মেরেছি এর আগেও এখনও মারবো। কিন্তু একটা ধৈর্যের সীমা আছে, আমাদের কিন্তু দেওয়ালে পিঠ হয়ে গেছে, আমাদের পিছানোর জায়গা নেই। আমরা কিন্তু এবার সামনে এগোবো। সামনে যদি ঐক্যবদ্ধ হয়ে সবাই এগোয়, আপনাদের কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আপনাদের সাবধান করে দিলাম, আপনারা কিন্তু রেডি থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় টিএমসি ওরা তো অনেক কিছুই বলছে, 77টা বিজেপির এমএলএ সেদিকে লক্ষ্য নেই, বলছে ভাঙড় আমাদের জিততেই হবে। নওশাদ সিদ্দিকীর এত কিসের ভয়? একটা ভাইজান টোটাল ওয়েস্ট বেঙ্গলকে হেলিয়ে রেখে দিয়েছে, টিএমসি দলকে হেলিয়ে রেখে দিয়েছে। এটাই কাফি। আইএসএফ কি সবাই এটা জানে যে আইএসএফ কি। টিএমসিকে বলবো আপনারা সঠিকভাবে ভোট করুন। ইলেকশন কমিশনার যদি সঠিকভাবে ভোট করায় চোখে চোখ রেখে দেখিয়ে দেবো যে কজন আইএসএফের এমএলএ জিততে পারে, বা সংযুক্ত মোর্চা যদি জোট হয় কজন এমএলএ জিততে পারে। আপনাদেরকে ইলেকশনে আপনি ম্যাজিক ফিগার পাবেন, তা আপনার যে দুষ্কৃতী বাহিনীগুলো আছে, মৎখর বাহিনী, গুন্ডা বাহিনী, বুথের চেলারা আছে, তাদেরকে একটু বলুন যে সঠিকভাবে ভোট করাতে। গুন্ডা বাহিনী ছাড়া তো ভোট করাতে পারে না। কোথায় থাকে তো আমি জানি না, ও তো ফিল্ম করার জন্য ব্যস্ত। আর নওশাদ সিদ্দিকী নিয়ে ওর কাছে আমি শুনতে চাই না যে ও কি বলবে না বলবে। সায়নী ঘোষ কি সেটা তো মানুষ সবাই জানে। উনি ফিল্ম লোক, উনি কি কাজ করেছে? উনি হচ্ছে পরিযায়ী পাখির মতো। ওনাকে ইনভাইট করেছে, ভাঙড়ে যাবে, উনি বলবে, গান করবে, মানুষকে মাতিয়ে তুলবে, আবার চলে আসবে। এইটা ওনার কাজ। ঠিক বললেন দাদা, ঠিক বলেছে। এবারে পুরো একদম চেটা বার্তা পুরো গুছিয়ে চুপচাপ খামে ছাড়বে, গান শুনিয়ে চলে যায়।